শাস্ত্র বললেন এই যে লক্ষণ, যে কুবের আজকে লক্ষণ বেশ ধারণ করেছে, এই লক্ষণ ত্রেতা যুগে তো ভাই ছিল লক্ষণ রামের, কিন্তু দাপর এবং কলিযুগে কেন দাদা হলো? কেন দাদা হলো? কি কারণ ছিল? কার থেকে এমন বর পেয়েছিল যে দুই যুগে সে দাদা হবে ভগবানের? তাহলে শুনুন, শ্রীরামচন্দ্র যখন 14 বর্ষ বনবাসে গিয়েছিলেন, যাওয়ার সময় সঙ্গী ছিল কারা মায়েরা? কারা? লক্ষণ, সীতা। বাহ! মাতা জানকী আর ভাই লক্ষণ, তারা দুজন এনাদেরকে নিয়ে রাম বনবাসে গিয়েছিল। বনবাসে গিয়ে লক্ষণকে প্রতিনিয়ত কিন্তু তিনি বনফল সংগ্রহ পাঠাতেন। তা লক্ষণ দাদার আদেশে বনফল সংগ্রহ করে এনে দাদার হাতে ফল তুলে দিত। তা তুলে দিয়ে এবার রাম কি করতো? নিজেদের জন্য কিছু রেখে অবশিষ্টগুলি ভাইয়ের হাতে তুলে দিয়ে বলতে, এনে তুই ধর। তা ভাইয়ের হাতে তুলে দিত। এইভাবে 14 বর্ষ অনাহারে গেল লক্ষণে, কারণ কোনোদিন বলতেন না এই ফলগুলি তুই সেবা করিস। তা আবার যখন অযোধ্যায় রাম ফিরে এলো পিতৃ ঋণ শোধ করে, তখন এসে তিনি যখন দেখতে পেলেন এত ফল জড়ো হয়েছে, ভাই লক্ষণকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমায় ফল দাওনি? তখন লক্ষণ দাদার প্রশ্নের উত্তরে বলল, তুমি যে আমায় ফলগুলি অবশিষ্ট তুলে দিতে, এই হলো সেই ফল। যখন এমন কথা বলেছে, রাম বলছে, লক্ষণ তুই আমার ভাই হয়ে আজ এই কাজ করলি, আর আমি তো দাদা হয়ে সে কাজ করতে পারলাম না। তাই আজ আমি তোকে বর দিলাম, আগত দাপর এবং কলিযুগে তুই হবি আমার দাদা, আমি হব তোর ভাই। এই কারণ, এই বরের জন্য কিন্তু সেই লক্ষণ দাপর এবং কলিযুগে দাদা হল। তাই আজকে সমস্ত বালকগণদের নিয়ে যখন কুবের খেলা করছে, লক্ষণ বেশে সেজে যখন রামলীলা খেলছে গো মা, তখন এক সন্ন্যাসী বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে থমকে দাঁড়িয়েছে। কি যে বালকের জন্য আমি এতদিন পথে পথে ঘুরে বেড়াচ্ছি, যে বালকের জন্য আমি এতদিন অন্বেষণ করে করে বেড়াচ্ছি, অন্বেষণ করে চলেছি, আজকে তবে সেই বালক আমার চোখের সামনে, আমি সেই বালককে দর্শন করছি। তবে বেশ, যদি সেই বালকই হয়ে থাকে, তবে এই বালককে আমি নিয়ে যাব যাব যাব। এক পথের প্রতীককে ডেকে কুবেরের সন্ধান জেনে নিল, মাতা পিতার নাম জেনে নিল, তার গৃহ কোনটা সেটাও জেনে নিল। যে সন্ন্যাসী বাবা কোনোদিন কারোর গৃহে যায় না, নিজের সেবার জন্য ভিক্ষা পর্যন্ত চায় না, সে সন্ন্যাসী বৃক্ষতলে বেশিক্ষণ বসেন না। আজকে সে সন্ন্যাসী কি করছে? হারাই পণ্ডিতের গৃহের দ্বার দেশে এসে বললেন, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তোমরা আমায় ভিক্ষা দাও, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমরা আমায় ভিক্ষা দাও। যখনই বলেছে কেউ কি আছো, হারাই পণ্ডিত গলে বসন দিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে। কে এসেছে দাঁড়ে? কেউ কি এসেছো? সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি এসেছি গো। সন্ন্যাসী ঠাকুর, আসুন আসুন। গৃহে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। যখন মাগো বসিয়ে দিয়েছে, হঠাৎ করে কি হলো? দেবী পদ্মাবতীকে হারাই পণ্ডিত ডেকে উঠলেন, পদ্মা, ও পদ্মা, কোথায় গেলে? পদ্মা কোথায় গেলে? স্বামী আমায় ডেকেছো? আমার স্বামী, আমার স্বামী, স্বামী গো,
সন্ন্যাসী ঠাকুর, আপনি এসেছেন আমার গৃহে? আমি এসেছি। সন্ন্যাসী ঠাকুরের চরণে প্রণাম করে আর বিলম্ব না করে মা কি করলো? আর বিলম্ব না করে তাড়াতাড়ি ফল মিষ্টান্ন নিয়ে এলেন। তার আগে সুবাসিত জল দিয়ে সন্ন্যাসীর চরণ কমল ধৌত করিয়ে দিয়ে আজকে চরণ মুছিয়ে দিল। যখন মাগো চরণ মুছিয়ে দিয়েছে, ফল মিষ্টান্ন সেবা দিয়েছে, কিন্তু সন্ন্যাসীর লক্ষ্য লক্ষণ বেশে সেজে রামলীলা খেলতে থাকা কুবেরের দিকে। আর কুবেরের লক্ষ্য গৃহে প্রবেশ করা সন্ন্যাসী ঠাকুরের দিকে। দুইজনের লক্ষ্য দুইজনের ওপরেই। তাই কুবের এমন সময় কি করেছে মা, না নিজের ফুলের মালাটা নিয়ে আসছে। বালকগণকে বলছে, এই ভাই আজকে না আমি আর খেলবো না, জানিস তো আমার আর খেলতে ভালো লাগছে না। কেন রে, কি আবার হলো? তো বলছে আমি আবার আগামীকাল খেলবো, আজকে আমার ভালো লাগছে না। বেশ, তা প্রত্যেকে গৃহে চলে গেল। আর কুবের নিজের গলার মালাটা নিয়ে ছুটতে ছুটতে আসছে আর মনে মনে চিন্তা করছে, কার গলায় দেবো এই মালা, কার গলায় দেব? যখন গৃহমাঝে প্রবেশ করেছে দেখতে পেল সন্ন্যাসী ঠাকুর। চরণে প্রণাম করে মালাটা দিয়েছে। সন্ন্যাসী ঠাকুর চরণ দুটি সরিয়ে নিয়েছে। কি কুবে, নিজেকে কেউ কখনো নিজে প্রণাম করে? আমি যে তোমারই এক অংশ। তাই ভাবে যে সন্ন্যাসী কোনোদিনও কারোর গৃহে যায় না, নিজের সেবার জন্য ভিক্ষা পর্যন্ত চায় না, সে সন্ন্যাসী আজকে হারাই পণ্ডিতের গৃহে শুধুমাত্র কুবেরের জন্য 3 দিন 3 রাত কাটিয়ে দিলেন। 3 দিন 3 রাত যখন কেটে গেল, বহে গেল, মা পাতা বলছে, মা এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, এবার আমায় বিদায় দাও মা, এবার আমায় তুমি বিদায় দাও। বাবা, তুমি তো আমার গৃহে 3 দিন 3 রাত রইলে, কিন্তু আজ তুমি চলে যাবে বলছো। বেশ, আমি বাধা দেব না, কিন্তু তোমার চরণ তলে আমার বিনীত নিবেদন। সেই নিবেদনটা হলো, আমার স্বামী এই কিছুক্ষণ হলো একটি বিশেষ কার্যের জন্য বাহিরে গেছে। তিনি যতক্ষণ না গৃহমাঝে ফিরে আসছেন, আমি কেমন ভাবে তোমায় বিদায় দিই বাবা বলো? তাই আর কিছুক্ষণ তুমি অপেক্ষা করো না মা। আমার পক্ষে যেতে অসম্ভব, আমি যেতে পারবো না, আবার তুমি বিদায় দাও। মাতা পদ্মাবতী দেখলেন সন্ন্যাসীকে কোনো মতে রাখা যাবে না, তাই তিনি একটু দাঁড়াও, হরে কৃষ্ণ নাম হবে। তবে আরতির জন্য, ভগবানের আরতি হবে, তার জন্য একটু প্রত্যেকে মিলে মহামন্ত্র নাম গাইব কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna এই মহামন্ত্র নাম কি আমরা গাইতে পারি না? পারি তো? তিন প্রত্যেকে গান করে তালি দিয়ে Hare Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বেশ, আরতি হয়ে গেছে, আর ভজন আস্বাদন করতে হবে। তো আজকে জয় রাধে জয় রাধে, মাতা পদ্মাবতী বুঝতে পারলেন যে সন্ন্যাসীকে আর গৃহের মধ্যে রাখা যাবে না। তখন তিনি বলে উঠলেন, হে সন্ন্যাসী ঠাকুর, আমি আমার পিতার গৃহ থেকে এই শিক্ষা পেয়েছি, যদি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণব গৃহ মাঝে আসে তাকে অবশ্যই সেবা শেষে দক্ষিণা দিতে হয়। তা আমি আপনাকে দক্ষিণা দেব, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে গৃহ মাঝে প্রবেশ করেছে মা। মাতা পদ্মাবতী গৃহ মাঝে প্রবেশ করে হঠাৎ করে মনে মনে চিন্তা করছেন যে আমি দক্ষিণা দেব তো বলে, কিন্তু দক্ষিণা স্বরূপ আমি কি দেব? হঠাৎ করে মনে পড়ে গেছে মা আঁচলের খুঁটে বাঁধা রয়েছে একটি স্বর্ণ মুদ্রা। সেই স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে সন্ন্যাসীর হাতে দান করে দিলেন। হে সন্ন্যাসী ঠাকুর, এই নে, এই আপনার দক্ষিণা। না মা, আমরা সন্ন্যাসী লোক, আমরা পথে ঘুরে ঘুরে কাটাই, আমাদের খিদে পেলে আমরা কোনোদিন কারোর কাছে ভিক্ষা চাই না, কোনোদিন কোনো বৃক্ষ তলে বেশিক্ষণ থাকি না, কারোর গৃহে বেশিক্ষণ থাকতে পারি না। আর এই স্বর্ণমুদ্রা নিয়ে আমরা কি করব? আমি কি করবো এই স্বর্ণমুদ্রা নিয়ে, তুমি বলে দাও মা। আমি তো সন্ন্যাসী লোক, আমার স্বর্ণমুদ্রা নিয়ে চললে তো হবে না। বাবা, তুমি কি বলছো? দক্ষিণা যদি না নাও আমার সংসারের যে অমঙ্গল হবে। মা, দক্ষিণা যদি দিতেই হয় তবে তুমি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করো যে আমি তোমায় যে দক্ষিণা চাইবো তুমি আমায় ঠিক তাই দক্ষিণা দেবে। বেশ, আমি এই ত্রিসত্য অঙ্গীকার করলাম, তুমি আমায় যে দক্ষিণা চাইবে আমি সে দক্ষিণা যদি আমার গৃহে অবশ্যই থেকে থাকে আমি অবশ্যই তোমায় দান করে দেব দেব দেব। যখন ত্রিসত্য অঙ্গীকার করেছে সন্ন্যাসী ঠাকুর বলে উঠলো, তোমার গৃহে আছে এক অমূল্য রত্ন, এই কুবের না ওই কুবেরকে তুমি আমায় দক্ষিণা দাও। না না না
একমাত্র নয়নের নিধি। ওকে চাওয়ার আগে আমার কেন মৃত্যু দিলে না ভগবান? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো গো। মা বসুন, ওখানে বসুন বসুন বসুন। আচ্ছা এখনো কীর্তন হবে, আপনি বসুন, চুপ করে বসুন। ঠিক আছে ঠিক আছে বসুন, ঠিক আছে বসুন বসুন। আজকে যখন কুবেরকে চেয়েছে তবে পদ্মাবতী আমার চিৎকার করে উঠল, না হতে পারে না। কুবের ছাড়া যে কোন অপরাধে সাজায় আমায় দিলে, বলো বলো দয়াময় দয়াময়, বলো বলো দয়াময়। কোন অপরাধে সাজায় আমায় দিলে, বলো বলো দয়াময় দয়াময়, বলো বলো দয়াময়। চাইনি তো সুখ, সে সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে বলো সাজায় আমায় দিলে? অগতির গতি তুমি, তুমি তিরুপতি। কোন অপরাধে সাজায় আমায় দিলে? কোন অপরাধে সাজায় আমায় দিলে? বলো বলো দয়াময় দয়াময়, বলো বলো দয়াময়। কোন অপরাধে সাজায় আমায় দিলে? বলো বলো দয়াময়। হে সন্ন্যাসী ঠাকুর, এ তুমি আমাকে দক্ষিণে চাইলে, যে দক্ষিণে আমি দিতে পারবো না, সে দক্ষিণা তুমি কেন চাইলে? আমার কবির ছাড়া যে আমার আর কেউ নেই। হে ভগবান, তোমার কাছে আমি সম্পদ চেয়েছিলাম,
তোমার সেবায় লাগে, কিন্তু আমি তো বলিনি সে যেন গৃহত্যাগী হয়ে তোমার সেবায় লাগে। হে ভগবান, তুমি রক্ষা করো, তুমি কৃপা করো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। হে সন্ন্যাসী, কুবের কে কুবের কে দা প্রভু কুবের কে কর প্রভু কুবের কে দান কর প্রভু কুবের কে দান কর প্রভু চরণে ধরিয়া মিনতি করি চরণে ধরিয়া ও প্রভু গো প্রভু গো প্রভু প্রভু গো চরণে ধরি আমি মিনতি করি এই নিবেদন হতভাগিনী আজ এই নিবেদন হতভাগিনী
ছোট্ট কুবের মায়ের কাছে এসে বলছে, মা তুমি দুঃখ পেও না, মা তুমি দুঃখ পেও না, আমি তো তোমার সন্তান। তুমি যখন আমায় দান করে দিয়েছো, আমি চলে যাব, তুমি চিন্তা করো না। এমন সময় হারাই পণ্ডিত এসে উপস্থিত হলেন। পদ্মা, ওকে যেতে দাও, ওকে তুমি রেখো না, কারণ আমাদের কুবেরের জন্মের পরে আমি ওর কুষ্ঠে বিচার করে দেখেছিলাম, ও যে আমাদের কাছে থাকার ছিল না, ও যে জগৎ জীবকে রক্ষা করবার ছেলে, ও যে আমাদের শুধু সন্তান নয়, ও যে জগৎ জীবের মঙ্গলকারী, ওকে তুমি যেতে দাও। তাই ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে বলে উঠলো, মা সাধুর সঙ্গে যাবো মাগো, পথে পথে ঘুরে বেড়াবো, সাধুর সঙ্গে যাবো মাগো, পথে পথে ঘুরে বেড়াবো, সাধুর সঙ্গে যাবো মাগো, পথে পথে ঘুরে বেড়াবো, সাধু যাবো মাগো, পথে পথে ঘুরে বেড়াবো, মামা আর তো ঘরে থাকিব না, মামা থাকিব না, আমার ঘরে থাকিতে ভালো লাগে না, আমার ঘরে থাকিতে ভালো লাগে না, ঘরে থাকিতে ভালো লাগে না, আমার ঘরে থাকিতে ভালো লাগে না, ঘরে থাকিতে ভালো লাগে না, ঘরে থাকিতে ভালো লাগে না, হরি 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 বলে ঘরে থাকিতে, হরি 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 বলে ঘরে থাকিতে ভালো, হরি 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 বলে ঘরে থাকিতে ভালো লাগে না, ঘরে থাকিতে ভালো লাগে না। ছোট্ট কুবের বুঝতে পারলো ঈশ্বর লাভ করাই হলো একমাত্র নরজন্মের সার্থকতা। তাই চিরতরে আজকে বিদায় নিচ্ছে, জননীকে প্রণাম করে, মাতাকে প্রণাম করে আজকে চলে যাচ্ছে। কেমন ভাবে, তুমি স্বর্গাদপি গড়িয়সী, তুমি যে আমার মাতা, কুবের জননীর চেয়ে মহান আছেন পিতা, স্বর্গাদপি গড়িয়সী, তুমি যে আমার মাতা, ধরণীর তলে দাঁড়ায় আছে সে যে পরম পিতা, স্বর্গাদপি গড়িয়সী, তুমি যে আমার মাতা, ধরণীর তলে দাঁড়ায় আছে সে যে পরম পিতা, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়, বিদায়
জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। ওগো আমার মা, ওগো আমার মা গো, আমি চলে যাই, শুধু বলে যাই। আজকে কুবের চলে গেল, সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে বেশ কিছুদিন তীর্থ ভ্রমণ করলো সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। প্রথমেই ভ্রমণ করেছে বক্রেশ্বর, দ্বিতীয়তে গয়া, তৃতীয়তে কাশী, চতুর্থতে বারাণসী, পঞ্চমেতে প্রয়োগ। এইভাবে তীর্থ ভ্রমণ করতে করতে মা বেশ কিছুদিন অতিবাহিত হলো। সেই ছোট কুবের আর ছোট নেই, এখন পূর্ণ যুবকে পরিণত হয়ে গেছে। তা একদিন গুরুদেবের সঙ্গে পথে চলতে চলতে চিৎকার করে উঠল, গুরুদেব, আমার গুরুদেব, যখন গুরুদেব গুরুদেব বলে চিৎকার করে উঠেছে, হঠাৎ করে সেই সন্ন্যাসী ঠাকুর পিছন ঘুরে দেখতে, একই একই কুবের, তুমি আমার গুরুদেব গুরুদেব বলে ডাকলে, চিৎকার করে উঠলে কেন? তুমি তো আমার গুরুদেব 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 বলে ডাকনি, আজকে এইভাবে গুরুদেব বলে ডাকলে উত্তর দাও। হঠাৎ করে কুবের বলে উঠল, গুরুদেব, এতদিন আমি আপনার সাথে তীর্থ ভ্রমণ করছি, কই আজ পর্যন্ত এখনো তো আপনি আমায় দীক্ষা দিলেন না। বেশ, তবে তোমার নিজের চেতনায় যখন চেতন ফিরে এসেছে, আমি এই মুহূর্তে এখনই তোমায় দীক্ষা দেব। যাও গদাবরী গঙ্গা স্নান করে এসো। গদাবরী গঙ্গায় স্নান করে এসে কুবের আমার কি করেছে গো মায়েরা, এখন গুরুদেবের সম্মুখে বসেছে। গুরুদেব আমার কুবেরের কর্ণে দীক্ষা দিয়ে কুবেরের অঙ্গে মিশে গেল। বৈষ্ণব পদকবি কলম দিলেন, দুটি দেহ একে হলো ভাবে মহাভাবে, দেহ একে হলো ভাবে মহাভাবে, দুটি দেহ একে হলো ভাবে মহাভাবে। আরে দুটি দেহ একে হলো ভাবে মহাভাবে, অচৈতন্য হইল কুবের আগে বল। প্রাণে পরে চেতন পেয়ে সাধনা দিবেলে, ক্ষণেকে পরে চেতন পেয়ে সাধনা, অনেশন করে কুবের অনেশন করে কুবের চারিদিকে চেয়ে, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, আমায় একবার দেখা দাও। কোথায় গেল হে সন্ন্যাসী, হরি 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 বলে, কোথায় গেল হে সন্ন্যাসী, হরি হরি বলে, কোথায় গেল হে সন্ন্যাসী, হরি 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 কোথায় গেল হে সন্ন্যাসী, হরি 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 বলে কোথায় গেল, হরি 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 বলে কোথায় গেল হে সন্ন্যাসী, হরি 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 বলে কোথায়, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী, কোথায় গেল হে সন্ন্যাসী। কুবেরকে যখন দীক্ষা দিয়েছে অচৈতন্য হয়ে পড়েছে, তাই এইখানে শাস্ত্রে বলছে কি, এই যে সন্ন্যাসী যার সঙ্গে কুবের মা এতদিন তীর্থ ভ্রমণ করলো, যার কাছে দীক্ষা নিল, তিনি আর কেউ নয়, তিনি হলেন গৌর হরির দাদা বিশ্বরূপ, যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারপরের নাম হলো শঙ্করান্ন পুরী। কুবের যখন চৈতন্য ফিরে পেয়েছে, চিৎকার করে ডাকছে গুরুদেব 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 বলে, তখন হঠাৎ করে কি হলো জানেন? কুবেরের গুরুদেব কুবেরের অন্তর থেকে বলে উঠলো, কুবের, কে 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 আমায় কুবের বলে ডাকলো, কে কে তুমি, কে তুমি? কুবের, কি এ তো গুরুদেবের কণ্ঠস্বর। গুরুদেব আপনি কোথায়? কুবের, আমি যে তোমার অন্তরে রয়েছি, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম আমি দিলাম শ্রীপাদ অবধূ নিত্যানন্দ রাম। তোমার ভাই কানাই কলিযুগে জন্মগ্রহণ করেছে, তাকে তুমি খুঁজে বের করো। গুরুদেবের দেওয়া আদেশ মাথায় নিয়ে মা
গুরুদেবের দেওয়া নতুন নাম পেয়ে আজকে নিত্যানন্দ প্রভু আমার ছুটতে ছুটতে চলেছে। কাকে খুঁজতে? কাকে খুঁজতে? কানাইকে খুঁজতে। বাহ, আজকে কানাইকে খুঁজতে চলেছে। তা আজকে নিত্যানন্দ প্রভু যখন কানাইকে অন্বেষণ করতে করতে চলেছে, বৈষ্ণব পদকমি আমার কলম দিলেন, মেরা ভাইয়া কানাইয়া রে, মেরা ভাইয়া কানাইয়া রে, ভাইয়া রে কানাইয়া ঘন ঘন ডাক বাজে, ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাকে পারে, ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক বাজে, ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাকুলে, तू कहा 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 मेरे प्यारे भैया कन्हैया मेरे प्यारे भैया कन्हैया आगे बारे देखा दे मेरे प्यारे भैया कन्हैया ओरे कना ओरे काना कानाई भाई, तू कहा 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 তাই আজকে ছুটতে ছুটতে এসে কোথায় এসে উপস্থিত হলো? বাবা বিশ্বনাথের কাছে। বিশ্বনাথের কাছে এসে প্রণাম করলো, এবার করে ছুটতে ছুটতে চললো গয়া ধামে। এখন গয়া ধামে এসে কানাই কানাই বলে যখন ডাকছে, এমন সময় কি হলো? এক কুড়িয়া ব্রাহ্মণ খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বলছে, এই যে আমাকে তুমি ডাকিতেছ? मेरा नाम है कानाई है। একুড়িয়া ব্রাহ্মণ গোমা গয়া ধামে থাকে, নাম কানাই হউচি। এমন সময় নিত্যানন্দ প্রভু বলছে, তোমাকে আমি ডাকিনি। আচ্ছা বেশ, তোমাকে যদি দেখেই থাকতাম, তোমার রঙের রং কালো, আমার ভাই রঙের রং কালো, কিন্তু আমার ভাই তো হ্যাঁ বাঁকা ছিল না, খোড়া ছিল না তো সে, তুমি তো বেঁকে খোড়ার মতো দাঁড়িয়ে রয়েছে। এমন সময় যখন এমন কথা বলেছে, কানাই হউচি রেগে গেছে। রে তাহলে গয়া ধামে এসে কানাই কানাই বলে চিৎকার করতেছো কেন? বলছে, আরে বাবা, আমি আমার ভাইকে অন্বেষণ করছি, আমার ভাইকে আমি খুঁজছি, চলে যাও তুমি। এই বলে নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, কোন কানাইকে ডাকলাম, কোন কানাই এসে হাজির হলো। এমন সময় আমার নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? তার প্রত্যেকটা তীর্থ আমার ভ্রমণ হয়ে গেছে, কিন্তু এক জায়গায় আমি এখনো যাই না। কোন জায়গা? সেটা হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে চলেছে আমার নিত্যানন্দ প্রভু। আমরা প্রত্যেকে বৃন্দাবন যাবো তো? কারা কারা বৃন্দাবন যাবো হাত তুলুন দেখি। ও মায়েরা, এইদিকে বৃন্দাবন যাবে না নাকি? পিছনের দিকে মায়েরা। পয়সা নেই। আরে পয়সা নেই? আরে হাত তুলুন, আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকে তুলুন।
এইদিকে আবার নেমে যাচ্ছে। যারা হাত তুলে নেয় লক্ষ্মী ভান্ডারের কুপন পাবে না। বাবা ভালো কথা মনে করিয়ে দিল। যখন ভ্যাকসিন নিচ্ছিলেন করোনা দ্বিতীয় ডোজ, তখন ওই যে কি বলে ভ্যাকসিনের যে কুপন, টোকন টোকন ওই টোকন টোকন নেওয়ার সময় হাত তুলে দেবে যে কে টোকন নেবে। আমি। আর এখন আমার ভগবান স্বয়ং ভ্যাকসিনের টোকন দিচ্ছে, নিতে পারছে না, বলছে আমি নেবো না, আমার হাতও তুলবো না। আর যারা হাত তুলবে না ভগবান উপরে খাতায় লিখছে এদের ভ্যাকসিন না এরা নিলে এরা করোনায় মরবে। কোন করোনা? কোন করোনা? কৃষ্ণ নাম না নিলে অকালে মরে যাবে। তাই বলছে বৃন্দাবন যারা যাবে হাত তোলো। বাহ, বৃন্দাবনে যেতে গেলে মাকে কি লাগে বলুন তো? রাধে রাধা কি? মায়েরা বলে জানিনি, এই বাবা বলে জানি। কি গো মা কি লাগে? রাধে রাধে করে করো তালি, শঙ্খ ধ্বনি আর উলুধ্বনি ধ্বনি। কি একটু জোর করে উলুধ্বনি শঙ্খ ধ্বনি হোক। আস্তে মায়েরা, ঠিক আছে। যে পরিমাণে মায়েরা রয়েছে, যে পরিমাণে আমার মায়েরা রয়েছে আরো জোরে হওয়ার কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি এমন বল। উলুধ্বনি দেবেন, এমন শঙ্খধ্বনি করবেন, এই যে সোনাখালি বাজার, বাজার যেন দপ দপ করে কাঁপে। শঙ্খধ্বনি উলুধ্বনি জোর করে। বাহ, বাবারা করে করো তালি, রাধে রাধে। রাধে রাধে। একবার জোর করে বলুন, একটা হাড্ডাহাড্ডি হোক, দেখি দেখি মায়েরা যেতে না বাবারা যেতে, কি হবে? হবে তাই তো? বলুন শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি। মা জয় বললে না ভয় বললে? স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট করে বলুন। শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। এখানে প্রমাণ হয়ে গেল আমরা প্রত্যেকে রাধারানী ও শ্যাম সুন্দরের দাস। কেন? কারণ আমি বলেছিলাম একটা হাড্ডাহাড্ডি, এটা পরীক্ষা ছিল যে বাবারা মায়েদের সময় বলে কিনা দেখা যাবে, আর মায়েরা বাবাদের সময় বলে কিনা দেখা যাবে। কিন্তু আমার মায়েরাও বলেছে, বাবারাও বলেছে, তাই আমরা প্রত্যেকে হলাম ভগবানের দাস। তা বৃন্দাবন যাবো শঙ্খধ্বনি উলুধ্বনি। বলো বলো রাধে রাধে, চলো বৃন্দাবন হরি হরি বল শঙ্খধ্বনি। বলো 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 বলুন, বলো বলো রাধে রাধে, চলো বৃন্দাবন। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো সবাই বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 রাধে। বলুন জোরে জোরে বলুন, রাধে 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 রাধে। জোরে। হচ্ছে না, এমন করতে হবে সোনাখালি বাজার কাঁপবে। করুন সেরকম, গলায় জোর অনেক আছে, করুন। এই যে আমার মা, মাস্ক খুলে ফেলুন, হরিবাসরে কোনো করোনা নেই। খুলুন, জোর করে বলুন,
রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 উলুতনি উলুতনি। আমি বলার পর রাধে রাধে বলবেন, কেমন? কি বলবেন তো? বৃন্দাবন में वृंदावन में निधुवन में कुंजवन में गली गली में श्यामकुंडों में राधा कुंडों में कैसे घाट में वंशी मठ में राधे 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 जय राधे जय राधे जय राधे जय कृष्ण जय श्री वृंदावन। जय राधे जय राधे जय राधे जय कृष्ण जय हो वृंदावन। 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 जय राधे जय श्री कृष्ण जय हो वृंदावन। মধুমাসুদাম বৃন্দাবনে উপস্থিত হয়েছে। এটা তো মধুমাসুদাম বৃন্দাবনে গো মা। তা আজকে আমরা প্রত্যেকে বৃন্দাবনে উপস্থিত হয়েছি, নিত্যানন্দ প্রভু উপস্থিত হয়েছে। তা বৃন্দাবনে যাওয়ার পথে দেখতে পেল একটি যমুনা কুলুকুলু রবে বয়ে চলেছে। যমুনাকে দর্শন করে আমার নিত্যানন্দ প্রভু মনে পড়ে গেল গো মা সেই দাপর যুগে ভাই কানাইয়ের সাথে সখাদের নিয়ে বিনোদ খেলার কথা। তো যখনই মনে পড়ে গেছে যমুনাকে বলছে, ও যমুনা 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 কুলু কুলু রবে বয়ে চলেছে। ও যমুনা বলে দে না রে যমুনা, আমার ভাইকে আমি কোথায় গেলে পাবো? কোথায় চারু চন্দ্র বলি কোথায় রে তোর জলকেলি কোথায় চারু চন্দ্রা বলি কোথায় রে তোর জলকেলি রাসবিহারী বংশীহারী রাসবিহারী বংশীধারী রামে তেরাই বিনোদিনী রাসবিহারী বংশীধারী কোথায় বামেরা না ও যমুনা যমুনা ও যমুনা যমুনা ও যমুনা যমুনা ও যমুনা কোথায় রে সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা।